আমাইকে সবুজ কাহা যে চান্দাবাজিও করে সেইটা কিন্তু জানতাম না। তা একদিনে কথায় কথায় আমারে কচ্ছে কি যে ভাই গো মেলা রকম ভাবে তো টাকা ইনকাম করেছি, তাই একবার কি করিলাম জানিস? আমি যে কি হারিলেন কাহা কইছে যে চান্দা তুলতে লোক পাঠাইলাম। আমি যে কিরাম কথা কন? ও কাহা আপনার লোকজন চান্দা তুলেছে, তো তারা কারা? কয় কি শোন, ওই যখন ওই যে সুদীর কারবার শুরু করিলাম তখন ওই যে কিছু লাইঠেল বানিয়ে রাখিলাম না, তা সুদীর কারবার শেষ হয়ে যাওয়ার পরে তারাও বেকার হয়ে পড়লো। তারা এসে খালি করছে যে আমারে কাজ দেন কাজ দেন কাজ দেন। তো এত মানুষেরই আমি কাজ কহানতে দেবো? তো চিন্তা করলাম কি এরা তো লাইঠেল বাহিনী, তো এগে দিয়ে মনে হয় চান্দা তুললেই ভালো হয়। তো এগে বিভিন্ন জায়গায় আমি চান্দা তুলতে পাঠাতাম, কইতাম যে তোরা যায় চান্দা তুলে নিয়ে আসবি, অর্ধেক আমারে দিবি অর্ধেক তোরা নিবি। তা ওরা আবার ভয়তে কত যে চান্দা তুলতে যাব, যদি ওই পুলিশ ধরে ঠ্যাং ম্যাং ভেঙে দেয়, তারপর যদি জেলে ধরে নিয়ে যায় তখন কি আর বানি? তা সবুজ কাহা তাকে কয়েছে কি যে ওরে শোন, আমার তো মেলা টাহা ও থানা পুলিশ সব আমি সামলাবানি, তোরা খালি চান্দা তুলতি থাক। আর চান্দা কাকে কাছে তুলবে জানিস? চান্দা তুলবি হচ্ছে সব বড় লোক দেহে তাকে কাছে। ওই 2-5 টাকা 200 1000 টাকা চান্দা তুলবা না, কোটি কোটি টাকা চান্দা তুলবা। 1 কোটি টাকা চান্দা তুলবা, 50 লাখ আমারে দিবা, তোমরা 50 লাখ নিবা, সব বিপদ আপদ আমি সামলাবো। তা আমি বললাম যে ওরে সবুজ কাহা, আপনার যে এইরাম কুবুদ্ধি, আমারও তো একটা চড় মারতে গেল এটা শুনে। চড় মারতে যাচ্ছেন কেন? কথা যে তুই আমার এই কুবুদ্ধি করছিস কেন? এটা হচ্ছে বুদ্ধি, টাকা ইনকাম করার মেলা বুদ্ধি লাগে বাইবো। তা আমি বললাম যে ও কাহা, তো বুদ্ধি লাগে তাই বলে কি লোকজন ফাটায় চান্দা তুলতে হবে এইটা কোনো ভালো বুদ্ধি? কয় কি শোন, ওই এক সময় ওই যে সিজনাল ব্যবসায়ী, আমি কি ব্যবসায়ী কই যে সিজনাল ব্যবসায়ী, সিজন অনুযায়ী ব্যবসা করি। ওই যে প্রথমে শুরু করিলাম হচ্ছে যে ছিনতাইকারীরা তাকে ছিনতাইয়ের জিনিস আমার কাছে থুয়ে দেয়, আমি ভিক্ষা করতাম, সেহেনতে ভাগ নিতাম। তারপরে যে শুরু করলাম আমি ওই সুদীর কারবার, সেটাও তো শেষ। তারপরে তো বেকার হয়ে পড়লাম। খালি ভিক্ষে করলে কি লাখ লাখ টাকা আসে রে ভাইবো? মানুষই ভিক্ষে দেয় 10 পয়সা, 4 আনা 8 আনা, 2 টাকাও ভিক্ষে দিতে চায় না। তো আমি চিন্তা করে দেখলাম যে বেকার হয়ে বসে থাকবো কেন, যেহেতু আমার কাছে টাকা রয়েছে, বুদ্ধি তো ভালো আটতে পারি আমি। তা টাকা দিয়ে আমি ওই লাইঠেল বাহিনীর যে ছিনতাই শুরু করাই দিলাম, যে তোরা খালি চিন্তাই করতে থাক। তো বছর খানেক ওরা চিন্তাই মিন্তাই করেছে, ওকে আমি সামলাইছি নানান ভাবে। 2-4 জন ধরাও পড়েছে, ওই তাকে আর আমি ঠিক মতো বাইরেও করতে পারিনি। তারপরে ওই কারবার আমি ছেড়ে দিলাম, দেখলাম যে ভারী রিস্কের মধ্যে চলে যাচ্ছি। কারণ আস্তে আস্তে ওই নাম যখন জেনে যাবে না, তখন এই যে টাহা আমি গুছাইছি এই টাহা তো সব চলে যাবে না। তা আমি ওকে ডেকে গেলাম কি শোনো, তোমরা এখন আর চিন্তাই মিন্তাই করবা না, চিন্তাই করা খুব খারাপ কাজ। ওরে কাহা, কি বুদ্ধি আপনার? আমার কয় কি যে বাইবো শোন, মেলা বুদ্ধি লাগে, বুদ্ধি থাকলেই টাহার অভাব হয় না। তাহলে যে কাহা আর কি কি করেছেন জীবনে কন্দি? কই যে কি করিনি তাই কদি দেই, এমন কোন কাজ নেই যা আমি করিনি। তারপরে হঠাৎ করে আমার কাছে, এই সিমলা, এই তুই একদিনই সব শুনতে চাচ্ছিস কেন? তুই কি আবার যাই মানুষকে কয়ে দিবি নেই? আমি যে কাউরে কিচ্ছু কব না নেই, আমার খালি জানতে ইচ্ছে করে যে একটা মানুষই সেই একটা মানুষ কি করে এই মাত্র 25-30 বছরে হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়। সেই জন্য আমি জানতে চাচ্ছি কাহা, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তো কল যে যা ভাইবো, আজকে শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, গা ম্যাজ ম্যাজ করতেছে, ওই তুই তো দুটো নাভিত্রে পাঠাই তুই একটু গা টিপেবো, তা তুই যা। তা আমি চলে আসলাম। তো এই জন্য আর আজকের পরের গল্পটা আমি পরে কমানি, এই বন্ধু আজকে থাক।